Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. আজ আমরা পড়ব ক্লাস 6 লেসন 5 ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। ফ্যারাওস কথার অর্থ হলো রাজা। কোথাকার রাজা? মিশরের রাজা। মিশরের রাজাদের ফ্যারাও বলা হতো। ল্যান্ড অফ দ্য ফ্যারাওস অর্থাৎ মিশরের রাজাদের দেশ। The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago, when the rule of the pharaohs began. তোমরা ইতিহাসে প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে পড়েছো এবং এটাও পড়েছো যে মিশরীয় সভ্যতা ভীষণভাবে উন্নতি লাভ করেছিল। কিন্তু কিসের জন্য উন্নতি লাভ করেছিল বা কত বছর আগে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল সেটা আমরা এখানে জানব। অ্যাবাউট 5,000 ইয়ার্স আগো অর্থাৎ প্রায় 5,000 বছর আগে মিশর একটি সভ্যতা হিসাবে, সিভিলাইজেশন মানে সভ্যতা, সভ্যতা হিসাবে প্রাচীন মিশর, ইজিপ্ট কথার অর্থ মিশর, প্রাচীন মিশর ফ্লরিস্ট উন্নতি লাভ করেছিল। when যখন দ্য রুল অফ দ্য ফারাওস বিগান, যখন মিশরীয় রাজাদের শাসন শুরু হয়েছিল। ফ্যারাওস কথার অর্থ মিশরীয় রাজা, যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি। অর্থাৎ প্রায় 5,000 বছর আগে মিশর সভ্যতা হিসাবে উন্নতি লাভ করেছিল যখন মিশরীয় রাজারা শাসন করতেন। They made Egypt a rich and powerful nation. They অর্থাৎ মিশরীয় রাজারা মিশরকে একটি ধনী এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। Admired throughout the ancient world, যা বিশ্বজগতে ভীষণভাবে খ্যাতি লাভ করেছিল, অর্থাৎ মিশরীয় সভ্যতার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। They also ordered the building of great temples. তারা অর্থাৎ মিশরীয় রাজারা মহান মহান মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন। And elaborate tombs for themselves. Tombs means সমাধি সৌধ, অর্থাৎ মিশরীয় রাজারা নিজেদের জন্য, ফর দেমসেলভস মানে নিজেদের জন্য সমাধিসৌধ নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। দ্য ইজিপশিয়ানস অর্থাৎ মিশরীয়রা বা মিশরবাসী বিলিভড বিশ্বাস করতেন দ্যাট যে অল ফ্যারাওস ওয়্যার গড কিংস, সমস্ত মিশরীয় রাজারা ভগবানের সমান। অর্থাৎ মিশরবাসী বিশ্বাস করতেন মিশরীয় রাজারা ভগবানের সমান। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস অর্থাৎ প্রাচীন মিশরীয়রা ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস, তারা চিত্রলিপি ব্যবহার করতেন, এক ধরনের ছবি আঁকা লেখা বা লিপি ব্যবহার করতেন যা হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। তোমরা ইতিহাসে এটাও পড়েছো। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, যা সমাধিতে এবং মন্দিরে ইনস্ক্রিপশন অর্থাৎ লিখিত অবস্থায় রয়েছে। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। পেপার ওয়াজ মেড অর্থাৎ কাগজ তৈরি হতো ফ্রম থিনলি স্লাইসড, থিনলি মানে সরুভাবে, স্লাইস মানে কাটা, প্যাপিরাস স্টেমস, প্যাপিরাস কাণ্ড থেকে, স্টেমস মানে কাণ্ড, সরুভাবে কাটা প্যাপিরাস কাণ্ড থেকে কাগজ তৈরি হতো। The following tale in pictures describes a child's wonder as he visits Egypt for the first time. এই আলোচ্য গল্পটিতে আমরা ছবির মাধ্যমে পড়ব যে ঈশান নামে একটি ছেলে যে তার মায়ের সঙ্গে প্রথমবার মিশরে ঘুরতে এসেছে। মিশরে ঘুরতে এসে সে যে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং যে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তা তার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে। সেটাই আমরা একে একে
পিকচারের মাধ্যমে জানবো। তো চলো শুরু করি আমাদের আজকের টেক্সট, ল্যান্ড অফ দ্য ফারাওস। কায়রো, ইজিপ্ট। কায়রো হলো মিশরের রাজধানী, অর্থাৎ কায়রো হলো ইজিপ্টের ক্যাপিটাল সিটি। সো ফাইনালি উই আর ইন কায়রো। এখানে অ্যারোটা যেদিকে ইন্ডিকেট করেছে তার মানে স্পিচটি তার, অর্থাৎ কথাটি সেই বলছে। এখানে পিকচারে দেখো একটি রেড কালারের গাড়িতে একটি ছোট্ট ছেলে বসে আছে, তার দিকে অ্যারোটা ইন্ডিকেট করা, অর্থাৎ স্পিচটি সেই বলছে। সো ফাইনালি উই আর ইন কায়রো। তো অবশেষে আমরা কায়রোতে আছি। উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। এবার অ্যারোটা ইন্ডিকেট করছে একজন মহিলাকে, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে তিনি এই ছেলেটির মা। তিনি কি বলছেন যে আমরা গিজায় যাচ্ছি ঈশান, 3টি দুর্দান্ত মহান পিরামিড দেখতে। গিজা কোথায় অবস্থিত? মিশরের প্রধান নদী নীল নদের পশ্চিম তীরে গিজা অবস্থিত। গিজা এবং কায়রো প্রায় পাশাপাশি অবস্থিত দুটো সিটি। তো এখানে আমরা জানতে পারলাম ছেলেটির নাম ঈশান এবং মহিলাটি ঈশানের মা। ঈশানের মা বলছে আমরা গিজায় যাচ্ছি ঈশান, 3টি বড় বড় পিরামিড দেখতে। হোয়াটস আ পিরামিড মা? মা, পিরামিড কি? মা বলছে আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটি বড়, হিউজ মানে বিগ, ভেরি বিগ, খুব বড়, ট্রায়াঙ্গুলার ত্রিকোণাকার মনুমেন্ট, স্মৃতি স্তম্ভ। দ্য বরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাওস। এবং এই পিরামিডই হলো মিশরের রাজাদের সমাধিস্থল। অ্যান্ড হু ইজ আ ফ্যারাও? ঈশান বলছে ফ্যারাওকে? মা বলছে আ ফ্যারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফ্যারাও হলেন মিশরীয় রাজা। দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো। মিশরীয় রাজারা আজ থেকে প্রায় 5000 বছর আগে বাস করতেন। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। ঈশান বলছে মা, আমরা অনেক অনেক সব আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, অর্থাৎ বাবা যদি আমাদের সাথে থাকতো তাহলে খুব ভালো হতো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈশান শুধুমাত্র তার মায়ের সঙ্গে মিশরে ঘুরতে এসেছে, তার বাবা কিন্তু আসেনি। কেন আসেনি এর পরেই জানতে পারবে। তোমরা কিন্তু অ্যারোটা ভালোভাবে নোটিস করবে, যেখানে অ্যারোটা রয়েছে তার মানে এই স্পিচটা, এই কথাটা তার। The prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. এখান থেকে আমরা জানতে পারছি যে ঈশান একটি গানের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিল এবং সেই পুরস্কার স্বরূপ দুজনের জন্য একটি ইজিপ্ট ট্যুরের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সেই জন্য ঈশান এসেছে এবং ঈশানের মা এসেছে। শুধুমাত্র দুজনের কথা উল্লেখ ছিল সেই পুরস্কারে মিশর ভ্রমণের জন্য। তাই ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। ঈশানের মা ঈশানকে বলছে যে তোর বাবা চেয়েছিলেন যে তুই আর আমি আসি। হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? দ্যাটস দ্য স্পিংস ঈশান। ঈশানের মা বলছে ওটা স্পিংস। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মূর্তি, একটি স্তম্ভ, সেটি হচ্ছে স্পিংস। ইটস আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। এটি একটি রক মিন্স পাথরের মূর্তি বা পাথরের স্তম্ভ, যার মাথাটা মানুষের মতো কিন্তু দেহটা সিংহের মতো। দ্য স্পিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। রিপ্রেজেন্টস কথার অর্থ হলো প্রতিনিধিত্ব করা বা পরিচয় বহন করা বা প্রকাশ করা। এখানে স্পিংস বুদ্ধি এবং স্ট্রেংথ মানে শক্তির পরিচয় বহন করে, অর্থাৎ ইন্টেলিজেন্স তার মাথার মাধ্যমে সে বুদ্ধির পরিচয় বহন করে,
লায়ন্স বডি অর্থাৎ সিংহের যে তার শরীরটা রয়েছে তার মাধ্যমে সে তার শক্তি প্রদর্শন করে। বোঝা গেল যে মানুষের মাথার মতো বুদ্ধি এবং সিংহের শরীর হওয়ার জন্য সেটা শক্তির পরিচয়টা বহন করতে পারছে। ইট গার্ডস দ্য পিরামিডস। এই স্পিংসের কাজ কি? এই স্পিংস পিরামিডদের পাহারা দেয়। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান। ঈশানের মা বলছেন যে আমাদের রোদে অনেকটা হাঁটাহাঁটি কিন্তু করতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। ঈশানকে বলছে এখানে অপেক্ষা কর। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। আই উইল গো, আমি যাই, এবং ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে দুটো স্যান্ডউইচ এবং একটু জল নিয়ে আসি। ফেচ মানে আনা, অর্থাৎ ঈশানের মা ঈশানকে দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন গাড়িতে কি আনতে? স্যান্ডউইচ এবং জল আনতে। ইতিমধ্যে দেখো কেউ যেন ঈশানকে ডাকছে। ঈশান শুনতে পাচ্ছে, ঈশান ঈশান ঈশান। দেখো স্পিংস কিন্তু ঈশানকে ডাকছে। মা, দ্য স্পিংস ইজ টকিং টু মি। মা, স্পিংস আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা ইতিমধ্যেই চলে গেছেন। এবার আমরা কনভারসেশন দেখতে পাবো স্পিংস এবং ঈশানের মধ্যে। হাউ ডু ইউ নো মাই নেম? ঈশান স্পিংসকে বলছে যে তুমি আমার নাম জানলে কি করে? স্পিংস বলছে আই নো মেনি থিংস। আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি তুমি ঈশান, তুমি রায়গঞ্জে থাকো। ইউ স্টাডি ইন ক্লাস 6। তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও? এই কথাটি স্পিংস ঈশানকে বলল। ঈশান বলছে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি। ইতিহাস পড়তে আমার একদম ভালো লাগে না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। আমি ইতিহাসের পুরানো তথ্য মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। স্পিংস বলছে যে আমি তোমাকে এমন জিনিস দেখাবো বা এমন কিছু দেখাবো যা তুমি কখনো, দ্যাট ইউ উইল নেভার ফরগেট, যা তুমি কখনো ভুলতে পারবে না। ফরগেট মানে ভুলতে পারা, নেভার ফরগেট মানে ভুলতে না পারা। ক্লোজ ইওর আইজ, তোমার চোখ বন্ধ করো। ক্লোজ মানে বন্ধ করা। অ্যান্ড ওপেন দেম আগেন, আবার চোখ খোলো। দেখো ঈশান চোখ বন্ধ করছে, পর মুহূর্তেই ঈশান চোখ খুলছে। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। আমরা সবেমাত্র দেখেছি স্পিংস ঈশানকে চোখ বন্ধ করে দেন চোখ খুলতে বলছে। সেই কথা মতো ঈশান চোখ বন্ধ করলো এবং চোখ খুলল। চোখ খোলার পর ঈশান তার চোখের সামনে যে পিকচার্স, যে ভিজুয়ালাইজেশনটা দেখতে পেল সেটা দেখো। প্রথমে দেখতে পাচ্ছে, অর্থাৎ স্পিংস তাকে দেখাচ্ছে নীলনদ। স্পিংস বলছে ঈশান, মিশর নীলনদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল। তুমি এখন নীল নদের ধারে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইওর আইজ অ্যান্ড ওপেন দেম আগেন। এবার চোখ বন্ধ করো, আবার চোখ খোলো। প্রথমে যে ছবি বা পিকচারটা বা ভিজুয়ালাইজেশনটা স্পিংস ঈশানকে দেখালো সেটা হলো নীলনদ। নীলনদ আমরা আগেই জেনেছি সেটি হলো মিশরের প্রধান নদী। দেখো, আমরা যদি কোনো কিছু কথা শুনি সেটা যত না বুঝতে পারি, আমরা চোখে দেখে সেই ছবিটা দেখে আমরা যদি সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি বা সেই তথ্যটা জানতে পারি, তাহলে সেটা আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে। তো ঈশান এতদিন শুধুমাত্র বইয়ের পাতায় ইতিহাস জেনে এসেছিল, কোনো পিকচারের সঙ্গে রিলেট করে ইতিহাস জানেনি। কিন্তু এখন স্পিংস কী করছে, ঈশানকে সামনে দেখিয়ে দেখিয়ে সমস্ত জিনিসকে বোঝাচ্ছে যে মিশরে এইটা রয়েছে, এইটা রয়েছে। দেখো আস্তে আস্তে মিশর সম্পর্কে সব কিছু তথ্য স্পিংস ঈশানকে দেবে। আবার স্পিংস বলেছে
যে চোখ বন্ধ করো এবং চোখ খোলো। সেই কথা মতো আবার ছবিতে দেওয়া আছে, দেখো ঈশান চোখ বন্ধ করলো, দেন চোখটা খুললো। Around 5,000 years ago, a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs. The kings were wise. অন্য আরও একটি ছবি ঈশানের সামনে কিন্তু উন্মোচন হয়ে গেছে। নীলনদ কিন্তু এখন সরে গেছে, এখন অন্য আরেকটি ছবি চলে এসেছে। সেই ছবিটা দেখিয়ে ঈশানকে স্পিংস কি বোঝাচ্ছে, যে অ্যারাউন্ড 5,000 years ago, মানে প্রায় 5,000 বছর আগে, আ গ্রেট সিভিলাইজেশন, একটি মহান সভ্যতা, ফ্লারিস্ট ইন ইজিপ্ট, মিশরে উন্নতি লাভ করেছিল। ফ্লারিস্ট মানে উন্নতি করা। মেনলি লেড বাই দ্য ফ্যারাউজ, যে সভ্যতাটি প্রধানত মিশরীয় রাজারা চালাতেন। দ্য কিংস ওয়্যার ওয়াইজ, মিশরীয় রাজারা ভীষণ জ্ঞানী ছিলেন। তাহলে স্পিংস ঈশানকে ছবি দেখিয়ে বোঝালেন যে মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় 5,000 বছর আগে গড়ে উঠেছিল এবং সেখানে মিশরীয় রাজারা শাসন করতেন এবং তাদের শাসনকালে মিশর সভ্যতা দ্রুত উন্নতি লাভ করেছিল, কারণ মিশরীয় রাজারা সবাই ওয়াইজ ছিলেন, অর্থাৎ জ্ঞানী ছিলেন। আরও অন্য একটি ছবি দেখতে পাবে, দেখো নেক্সট ছবিতে দেখো, অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ, সৈনিকদের দেখিয়ে বলছে যে দেখো সৈনিকরা ছিলেন সাহসী। Ancient Egypt was also a land of prosperity and festivals. প্রাচীন মিশর সভ্যতা ছিল উৎসবের দেশ, উন্নতির দেশ, অর্থাৎ সেখানে উন্নতি, প্রসপারিটি মানে উন্নতি, উন্নতি চরম শিখরে পৌঁছেছিল। ফেস্টিভ্যালস মানে উৎসব পালিত হতো মিশরে। ও স্পিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। এবার দেখো ঈশান, যার কিনা ইতিহাস একদম পছন্দ নয়, সে স্পিংসকে জিজ্ঞাসা করছে, স্পিংস পিরামিড সম্বন্ধে একটু বলো। তার মানে তার মধ্যে আস্তে আস্তে এই ইতিহাস নামক বিষয়টি ইন্টারেস্ট গ্রো করতে পেরেছে। স্পিংস বলছে, দ্য পিরামিডস ওয়্যার funerary edifices of the pharaohs, অর্থাৎ পিরামিডগুলো হলো ফ্যারাওদের অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, সমস্ত মিশরীয় রাজারা মারা গেলেই কি তাদের সমাধি স্থাপন করে সেখানে পিরামিড স্থাপন করা হতো? না, মিশরে অনেক প্রধান রাজা ছিলেন, যারা সব থেকে প্রধান ছিলেন, তাদেরই মৃত্যুর পর কি করা হতো, এখানে সমাধি দেওয়া হতো এবং বড় ত্রিকোণাকার স্মৃতিসৌধ স্থাপন করা হতো, যা পিরামিড নামে পরিচিত। ফারাও কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। অনেক পিরামিডের মধ্যে মিশরীয় রাজা কুফুর পিরামিড সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বেরিয়াল, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মিউমিফিকেশন, অর্থাৎ মিশরীয় রাজারা মারা গেলে শুধুমাত্র তাদের মৃতদেহ সমাধি দেওয়া হতো তা নয়, তার আগে একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেহটাকে কি করা হতো, তাদের দেহটাকে মমি করা হতো। বিফোর দ্য বারিয়াল, অর্থাৎ সমাধি দেওয়ার আগে, দ্য বডিজ অব রয়্যাল পার্সনস, দেখো রয়্যাল পার্সনস মেনশন করা আছে, মানে প্রধান প্রধান রাজকীয় ব্যক্তি যারা, তাদের দেহ হ্যাড টু গো থ্রু মিউমিফিকেশন, তাদের মমি করা হতো তাদের দেহটাকে। কিভাবে করা হতো দেখো, দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। ইজিপশিয়ান প্রিস্ট মানে মিশরীয় পুরোহিতরা ফাউন্ড আ ওয়ে, একটি উপায় খুঁজে বার করেছিলেন, টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করার জন্য, দ্য ডেড বডিজ মৃতদেহগুলোকে। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়্যার ইউজড বাই দেম, তারা মৃতদেহটাকে সংরক্ষণ করার জন্য মৃতদেহের ওপরে মশলা, রাসায়নিক দ্রব্য এবং তেল ব্যবহার করতেন। দিস ইজ হাউ দে মেড আ মমি, এভাবে তারা মমি তৈরি করতেন। এরপর কি করতেন, মৃতদেহটাকে সাদা কাপড়ে জড়ানো হতো, তারপর তাকে সমাধি দেওয়া হতো। অর্থাৎ মৃতদেহের গায়ে রয়্যাল পার্সনদের মানে রাজকীয় ব্যক্তিদের, খুব মহান ব্যক্তিদের মৃত্যুর পর তাদের দেহটার উপর স্পাইসেস, মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য
অ্যান্ড অয়েলস, এবং তেল মাখানো হতো। দেন বডিটার ওপর কি করা হতো, সাদা কাপড় চাপা দেওয়া হতো, যেটা তোমাদের এখানে বলা নেই, দেখো ছবিতে তোমরা দেখতে পাবে। দেন কি করা হতো, দেন সেই মৃতদেহটাকে সমাধিস্থ করা হতো এবং পিরামিড স্থাপন করা হতো, অর্থাৎ উঁচু লম্বা স্মৃতিসৌধ, ত্রিকোণাকার স্মৃতিসৌধ নির্মাণ করা হতো। এই যে মৃতদেহ সংরক্ষণ করার যে প্রসিডিওর, এটাকে মমিকরণ বা মমি বলা হয়। লুক, দ্যাটস কুইন নেফারটিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো, স্পিংস ঈশানকে বলছে, দেখো ইনি হচ্ছেন রানী নেফারতিতি, সম্ভবত ইনি ইজিপ্টের অর্থাৎ মিশরের সব থেকে সুন্দরী রানী। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরী রানী কত সুন্দর দেখতে ছবিতে দেখা যাচ্ছে। পরের ছবিতে দেখো, স্পিংস তাকে আরও তথ্য দিচ্ছে। তো প্রথমে নীলনদ সম্পর্কে, দেন মিশরীয় সভ্যতা সম্পর্কে, রাজাদের সম্পর্কে, সৈনিকদের সম্পর্কে, মিশরের উৎসব পালন করার রীতি সম্পর্কে, দেন রাজকীয় ব্যক্তিদের দেহ যে মমিকরণের মাধ্যমে সমাধিস্থ করা হতো সেটা সম্পর্কে, পিরামিড সম্পর্কে, কার পিরামিড সব থেকে বড় সেটা সম্পর্কে, এবং মিশরের সব থেকে সুন্দরী রানী কে তার ছবিটাও কিন্তু একে একে সমস্ত কিছু ছবি দেখিয়ে দেখিয়ে তার চোখের সামনে তুলে ধরে সমস্ত কিছুটা বোঝাচ্ছে, এবং ঈশান অত্যন্ত আগ্রহের সঙ্গে সেগুলো শুনছে এবং দেখছে। আরও একটি ছবি দেখা যাচ্ছে, তোমরাও দেখো। হি ইজ কিং তুতেনখামন হু ডায়েড ইন হিজ টিনস। স্পিংস ঈশানকে বলছে, ঈশান দেখো ইনি হচ্ছেন রাজা তুতেনখামন, যিনি অত্যন্ত ছোট বয়সে, টিনস মানে টিনেজার্স, 13 to 19 এই এজটাকে কিশোর বয়স বা টিনেজার্সের মধ্যে ধরা হয়। তো তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তাহলে সব থেকে অল্প বয়সে মারা গিয়েছিলেন এমন একজন মিশরীয় রাজার নাম কি? কিং তুতেনখামন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মমি। যেহেতু তিনি একজন রয়্যাল পার্সন ছিলেন, তার মৃতদেহও কি করা হয়েছিল, মমি হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছিল। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামন টম্ব ইন 1922। স্পিংস বলছে যে ইনি হাওয়ার্ড কার্টার, যিনি তুতেনখামনের সমাধি 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। ইতিমধ্যে এই যে ঘটনা চলছে, এখানের মধ্যে কিন্তু ঈশানের মা কোথাও নেই। ঈশানের মা কিন্তু গাড়ি থেকে স্যান্ডউইচেস এবং জল আনতে গিয়েছিল, আমরা আগেই জেনেছি। এবার দেখো ঈশানের মা এসে উপস্থিত। ঈশানের মা যখন উপস্থিত, ইতিমধ্যে ঈশান মিশর সম্পর্কে সব কিছু স্পিংসের কাছ থেকে জেনে নিয়েছে। I see you haven't moved from the spot since I left you. ঈশানের মা এসে ঈশানকে বলছে, কি বলছে, যে দেখছি তোকে যে জায়গায় ছেড়ে গিয়েছিলাম তুই সেই জায়গা থেকে একটুও সরিসনি। হ্যাঁ, হ্যাভেন্ট মুভড মানে একটু না সরা, ফ্রম দ্য স্পট মানে সেই জায়গা থেকে, সিন্স আই লেফট ইউ মানে যে জায়গায় তোকে আমি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলাম বা রেখে গিয়েছিলাম। বাট ঈশান যে কেন সেই জায়গা থেকে সরেনি সেটা তোমরা জানো আর আমি জানি, তাই তো? ঈশানের মা জানে না। স্পিংস এতক্ষণ ঈশানের সামনে সব কিছু তুলে ধরে ঈশানকে সব কিছু বোঝাচ্ছিল, সেই জন্য ঈশান সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। ঈশানের মা বলছে, দেখো ঈশানের মায়ের হাতে দেখো স্যান্ডউইচের ছবি, স্যান্ডউইচ আর জলের বোতলের ছবি। We are going to see a lot of amazing things yet, the pyramid of Pharaoh Khufu and the tomb of Tutankhamun. ঈশানের মা বলছে যে আমাদের এখনো অনেক আশ্চর্যজনক জিনিস দেখা বাকি, চল আমরা দেখতে যাব। এবার কি কি দেখতে যাব? কুফুর পিরামিড দেখতে যাব। ইতিমধ্যেই আমরা জেনেছি কুফুর পিরামিড হচ্ছে সব থেকে বড় পিরামিড, অ্যান্ড দ্য টম্ব অফ তুতেনখামন, এবং তুতেনখামনের সমাধিও দেখতে হবে আমাদের, ঈশানের মা বলছে। কিন্তু ঈশানের তো সব কিছু অলরেডি দেখা হয়ে গেছে, সেটা ঈশানের মা তো জানে না। মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামন ওয়াজ আ টিন এম্পারার। যেহেতু ঈশান সব কিছু ইতিমধ্যে জেনে গেছে, সেই জন্য সে ইনফরমেশনটা তার মাকে বলছে। দেখো, সে বলছে, মা, কুফুর পিরামিড সব থেকে বড় পিরামিড না মিশরের, এবং তুতেনখামন হচ্ছেন সব থেকে অল্প বয়সী সম্রাট।
ঈশানের মা তো অবাক হয়ে যাচ্ছে যে ঈশান এত কিছু জানলো কি করে, যে ইতিহাস যার পছন্দই নয় সে এত কিছু জানলো কি করে। I am immensely surprised that pharaohs and Egyptian history is so well known to you, ঈশান। ঈশানের মা অত্যন্ত অবাক হয়ে বলছেন যে আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি। আই এম ইমেন্সলি মানে অত্যন্ত, তো আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি যে ফেরাউজ অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি মানে মিশরীয় রাজাদের সম্পর্কে এবং মিশরীয় ইতিহাস সম্পর্কে ইজ সো ওয়েল নোন টু ইউ। তুই এত ভালোভাবে জেনে গেছিস ঈশান। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? তুই কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছিস? ঈশান বলছে ইয়েস, হ্যাঁ মা। থ্যাংক ইউ স্পিংস। তো যাওয়ার সময় ঈশান স্পিংসকে কি বলে গেল? থ্যাংক ইউ স্পিংস, ধন্যবাদ স্পিংস। এখানেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারের ওয়ার্ড মিনিংগুলো আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে নোট করে নিও। এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেখানে আমি তোমাদের প্রবলেমের আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।